নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি তমশ্রী। ভবানীপুরে ভোট নিয়ে হাইকোর্টে ভর্ৎসিত নির্বাচন কমিশন। আদালতে প্রশ্নে মুখ্য সচিবের চিঠিও। 30 সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। তার আগে শুক্রবার নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। প্রশ্নে মুখ্য সচিবের চিঠিও। ভবানীপুরে উপনির্বাচন না হলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, এই মর্মে আবেদন জানিয়ে কমিশনকে চিঠি লেখেন মুখ্য সচিব। ভোট বিজ্ঞপ্তিতে এমনই দাবি করে কমিশন। এই নিয়ে জল গড়ায় হাইকোর্টে। মামলাকারীর প্রশ্ন, একটি নির্দিষ্ট কেন্দ্রের ভোটের জন্য কি এভাবে সুপারিশ করা যায়? যে দলের কাছে 213টা এমএলএ রয়েছে সেই দলে কনস্টিটিউশনাল ক্রাইসিস হতে পারে না। মুখ্য সচিব এটা কিভাবে লিখলেন, কেন লিখলেন? কমিশনের কাছে আদালত জানতে চায়, ভবানীপুরে উপনির্বাচন না হলে সাংবিধানিক সংকট হবে, এটা কে লিখলো, কমিশন নাকি মুখ্য সচিব? এ নিয়ে কমিশনের জবাবে সন্তুষ্ট নয় হাইকোর্ট। কমিশনের আইনজীবীকে ভর্ৎসনা করে আদালত। হাইকোর্টের প্রশ্ন, এই চিঠি লেখার পেছনে মুখ্য সচিবের ভূমিকা কি? মুখ্য সচিব কিভাবে লেখেন? ভোট না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে। মুখ্য সচিবের চিঠির ভিত্তিতে কিভাবে পদক্ষেপ করে কমিশন? আদালতকে কেন উত্তর দিতে পারছে না কমিশন? কেন একটি মাত্র কেন্দ্রের জন্য সংবিধান আর আইনের বাধ্যবাধকতা? অন্য আসনগুলিতে কমিশনের একই পদক্ষেপ নয় কেন? কমিশনের সমালোচনা করে আদালতের মন্তব্য, একজন নির্বাচিত হওয়ার পর পদত্যাগ করবেন, তারপর সেই আসনে জিতে আসার জন্য আরেকজনকে সুযোগ করে দেবেন। কমিশন সাংবিধানিক বাধ্যবাধকতা দেখিয়ে সেই আসনে উপনির্বাচন করবে। নির্বাচন করতে কয়েক কোটি টাকা খরচ হয়। এই উপনির্বাচন করে কেন জনগণের টাকা অপচয় হবে? এই মামলা বিচারাধীন থাকবে। কমিশনের আইনজীবী বলেন, দ্রুত হলফনামা দিতে হয়েছে, পরের বার সন্তোষজনক উত্তর দেওয়া হবে। জনগণ ভবানীপুরে ভোট দিয়েছেন, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে ভোট হয়েছে, সেই টাকাগুলো সম্পূর্ণ জলে চলে গেল। অর্থাৎ একজন মহিলার বাসনা পূর্ণ করতে গিয়ে পশ্চিমবঙ্গের গরিব মানুষের ট্যাক্সের টাকা, ট্যাকের টাকা খরচ করা হচ্ছে। একটা নির্বাচন ঘোষণা হয়ে গেলে, প্রক্রিয়ার মধ্যে চলে এলে, তারপরে আর কোনো কেসের অ্যাডমিশন হয় না, তাহলে পরে হাইকোর্ট সমস্ত সিদ্ধান্ত নিয়ে নিক না। হাইকোর্ট ইলেকশন কবে হবে না হবে, কোথায় হবে না হবে, এইসব সিদ্ধান্ত আগামী দিনে হাইকোর্টই নিক। ভবানীপুর উপনির্বাচন মামলার শুনানি শেষ, রায়দান আপাতত স্থগিত। ভবানীপুরের ভোটের খরচ কে বহন করবে? কমিশনের দেওয়া তথ্যের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। ভবানীপুরে ভোটে প্রচারে শিল্প বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি আরও একবার বোঝালেন, ভোট ভবানীপুরে হলেও পাখির চোখ দিল্লি। নেক্সট টার্গেট আমার ইন্ডাস্ট্রি। ভবানীপুর মানেই ব্যবসায়ীদের এলাকা। নানা জাতি, নানা ধর্মের মানুষ, যাদের অধিকাংশই যুক্ত ছোট বড় শিল্পের সঙ্গে। এই হেন ভবানীপুরের ভোট প্রচারে মমতার হাতিয়ার শিল্প বার্তা। নেক্সট টার্গেট আমার ইন্ডাস্ট্রি। অস্ট্রেলিয়া থেকে একটা সার্ভে টিম এসেছিল। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বললো ওরা সার্ভে বলছে যে আগামী 20 বছরে ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলই হবে ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন এবং ইট উইল বি নাম্বার 1 ডেস্টিনেশন। বিধানসভা ভোটের মতো এই উপভোটেও প্রচারে পদ্মের কেন্দ্রীয় নেতারা। এ নিয়েও শুক্রবার কটাক্ষ করেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। এখানে একজন মন্ত্রী এসছেন প্রচার করতে, তিনি নাকি আবার গ্যাস মন্ত্রী। ভবানীপুরে এসছেন গ্যাস মন্ত্রী, আপনাদের গ্যাস দেবেন আরো। গ্যাসের দাম কত বেড়েছে বলুন? এদিনও প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী বুঝিয়ে দেন, ভোট ভবানীপুরে হলেও তার চোখ দিল্লিতে। ভবানীপুর যদি থেমে যায় তাহলে ভারতবর্ষটাও আগামী দিন জয় করা যাবে না। ভারতবর্ষটাকেও এগিয়ে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের লড়াইটা করতে হবে। 30 সেপ্টেম্বর ভোট ভবানীপুরে, 3রা অক্টোবর গণনা। তার আগে ক্রমেই ভবানীপুর ভোটে গরম। নিউজ 18 বাংলা। বিধানসভা নির্বাচনের পর ভবানীপুর উপনির্বাচনের প্রচারেও বিজেপির কেন্দ্রীয় ব্রিগেড। তীব্র কটাক্ষ তৃণমূলের। পুরী বলে কাউকে চেনেন? পুরী কেন্দ্রীয় পেট্রোল চেনো? কেউ চেনে না, কেউ চেনে না। এই সংবিত পাত্র বলে কাউকে চেনো? চেনে না।
বিধানসভা নির্বাচনের পর ভবানীপুর উপনির্বাচন, ফের বঙ্গে ভোটের প্রচারে বিজেপির কেন্দ্রীয় নেতারা। 21-এর ভোটে বিজেপির হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে পর্যবেক্ষকদের অনেকেই দায়ী করেন বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করা ভিন রাজ্যের নেতাদের। তাঁদের মতে ভারী ভারী নাম হলেও ভিন রাজ্যের হিন্দিভাষী নেতারা বাংলার মানুষের মন ছুঁতে পারেননি। এরপরেও নীতি বদলায়নি বিজেপি। ভবানীপুরের উপভোটেও সেই একই ছবি, আবার প্রচারে সেই কেন্দ্রীয় নেতারা। ওদের কাছে তো এখানে কোনো নেতা নেই, কোনো ফেস নেই, মানুষের জন্য কোনো কাজ করেছে এরকম মানুষ নেই। পুরী বলে কাউকে চেনেন? পুরী কেন্দ্রীয় পেট্রোল চেনো? কেউ চেনে না, কেউ চেনে না। এই সংবিত পাত্র বলে কাউকে চেনো? চেনে না। তো এইরকম ব্যক্তিত্বদের নিয়ে যেতে সাধারণ মানুষ। এক ভবানীপুরের জন্য আস্ত ব্রিগেড, কিন্তু কেন কেন এই একটি কেন্দ্রকে এত গুরুত্ব দিচ্ছে বিজেপি? পর্যবেক্ষকদের মতে এর কারণ একাধিক। প্রথমত, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। তাছাড়া বিজেপি বোঝাতে চাইছে ভোটে হারলেও তারা মনোবল হারায়নি। লড়াইয়ের ময়দানে থেকে কর্মীদের চাঙ্গা রাখারও চেষ্টা, এবং অবশ্যই প্রচারে থাকা। স্বাভাবিকভাবেই ভবানীপুরের ভোটাররা চিন্তা করবেন যে এ রাজ্যে আইনের শাসন নেই, এ রাজ্যে সাংবিধানিক সংকট আছে। কারণ যে রাজ্যের মুখ্য সচিব এ ধরনের লিখিত দিতে পারেন যে সাংবিধানিক সংকট তৈরি হয়ে যাবে ভবানীপুরের উপনির্বাচন না হলে, নিঃসন্দেহে এর এফেক্ট আগামী নির্বাচনে পড়বে। পর্যবেক্ষকদের একাংশের মতে ভবানীপুরের লড়াইয়ে তৃণমূল যে বিজেপির থেকে অনেক এগিয়ে তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু 21-এর ভোটে শোভনদেব চট্টোপাধ্যায় যে ব্যবধানে জিতেছেন, এবার সেই ব্যবধান যদি এক ভোটও কমে তাহলে সেটাকেই প্রচারের হাতিয়ার করার চেষ্টা করবে বিজেপি। কিন্তু এভাবে প্রচার করে কি আদৌ লাভ হবে? কারণ এতে কি বঙ্গে বিজেপির সংগঠন শক্তিশালী হবে? প্রশ্ন নানা মহলে। নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে তৃণমূলের শেষ কথা, তৃণমূল না করলে রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে। তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের এই মন্তব্যে জোর বিতর্ক। বিজেপি একটা অস্তিত্বহীন পার্টি। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের তালিবানাইজেশন চায়। বাংলা কি হাকিমের বাবার বাংলা? তৃণমূল ইজ দি আলটিমেট ডেস্টিনেশন অফ বেঙ্গল। 21-এর ভোটে তৃণমূল 200 পার, বিজেপির স্বপ্নভঙ্গ, বাম ও কংগ্রেস একেবারে শূন্য। ভোটের পরে একমাত্র বিরোধী দল বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার হিড়িক। কয়েকদিন বাদে এমন একটা নাম আসবে যেটা আপনারা চিন্তাই করতে পারেন না, বিজেপি থেকে যারা তৃণমূলে আসবে। একথা বলার পরের দিনই ফিরহাদ হাকিমের আরেক মন্তব্য, যা ঘিরে জোর শোরগোল। তৃণমূল ছাড়া কিছু নেই, বিজেপি একটা অস্তিত্বহীন পার্টি। এটা থাকবে? সিপিএম এর নাম শুনে হাসছে। তৃণমূল ইজ দি আলটিমেট ডেস্টিনেশন অফ বেঙ্গল। যে তৃণমূলে থাকবে না তাকে সন্ন্যাস নিয়ে নিতে হবে। ফিরহাদের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। তারা মনে করাচ্ছে বছর 15 আগে যখন বুদ্ধদেব ভট্টাচার্য আমরা 235 ওরা 30 বলেছিলেন, তখন তাতে দম্ভ দেখেছিল বিরোধী তৃণমূল। এখন শাসক তৃণমূলের গলাতেও তো সেই একই সুর। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের তালিবানাইজেশন চায়, তালিবানিকরণ চায়। তালিবানিকরণ মানে আমি যেটা বলবো সেটা শুনতে হবে, তুমি শুনলে ভালো, না শুনলে তোমার এখানে থাকার কোনো স্থান নেই। কংগ্রেস বলছে এ তো কেন্দ্রে যেমন মোদী সরকার তেমনি রাজ্যে তৃণমূল সরকার। কেন্দ্রের মোদী সরকার কংগ্রেস মুক্ত ভারত চায়, আর এখানে তৃণমূল চাইছে বিরোধী শূন্য বাংলা। হাকিম, মুক্তার, ডাক্তার এরা আমাদের গার্জেন হয়ে আসেনি। এগুলো ওদের গার্জেন আছে দিদি, ওদের নতুন গার্জেন ভাইপো, তাকে বলতে বলুন। এ তো যোগীর মতন কথা বলছে। যে জয় সিয়ারাম না বলবে তাকে বাংলায় থাকতে দেওয়া হবে না। বাংলা কি হাকিমের বাবার বাংলা? সামনে ভবানীপুরে ভোট, তার আগে ফিরহাদ হাকিমের এদিনের মন্তব্যে নতুন করে হাওয়া গরম। নিউজ 18 বাংলা। পুজোর বাজারে শাড়ি ও পাঞ্জাবির অনন্য সম্ভার। মালদা শহরের বিনয় সরকার রোডের পাঞ্জাবি মিউজিয়ামে শাড়ি, লেহেঙ্গা, শেরওয়ানির বিপুল আয়োজন। বিভিন্ন দামের মধ্যে মিলবে পছন্দসই কালেকশন। একই ছাদের তলায় পুরুষ ও মহিলাদের কেনাকাটার সুব্যবস্থা রয়েছে এখানে। আমাদের একটা প্রতিষ্ঠান আছে যেটা আমাদের 40 বছরের প্রতিষ্ঠান, পাঞ্জাবি মিউজিয়াম, উচ্চমান খাঁটি দাম। তো এতদিন আমরা দাদাদের কালেকশন দিয়ে গেছি, তো এর কথা মাথায় রেখে আমরা ভাবলাম এবার দিদিদের জন্য কিছু করা যাক।
তো দিদিদের জন্য কিছু করার এই যখন চিন্তা ভাবনাটা আসলো, সেই থেকেই কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটা হয়ে গেল সবার ইচ্ছে পূরণ শাড়ির হাট। এখানে কিন্তু আমাদের কম প্রাইস থেকে বেশি প্রাইসের ভ্যারাইটি কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবে এবং আসলে কিন্তু পছন্দ হবে, এটা কিন্তু আমি একদম বিশ্বাস সহকারে বলতে পারি।